নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। আমি যেগুলো খবর বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পারি, জানতে পারি, সেগুলোই বলার চেষ্টা করি। আমাদের মুখ্যমন্ত্রী যে এসছেন শুভেন্দু অধিকারী, আমার মতে খুব ভালো কাজ করছেন। এই কাজগুলো অনেক বছর আগে করা দরকার ছিল। আইনের শাসন, আপনি যদি ঠিক মতন আইনের শাসন করেন তাহলে আপনি হয়তো সবার কাছে ভালো হতে পারবেন না, কিন্তু ভালো সেরকম করে হওয়ার দরকার নেই। আজকে যেমন অনেক রকম চুরি, অনেক রকম বাংলাতে থেকে যে তৃণমূলের নেতারা করেছেন সেগুলোকে সাপোর্ট করা হয়েছে বা সেগুলোর ব্যাপারে কোনো কিছু তদন্ত করা হয়নি। রেলে অনেক জায়গায় অনেক বাড়িঘর করে বসে গেছেন। এই যে মহানন্দা দেখবেন, মহানন্দার ধারেও অনেক বাড়িঘর করেছে যেগুলো আইনত নিয়ম নেই, কিন্তু জায়গা পড়ে আছে বলে বসে গেছেন। হকার, যেখানে সেখানে দেখবেন হকাররা বসে আছেন। এগুলো অনেক বছর, অনেক দিন আগের থেকে হয়ে গেছে। এগুলো তৃণমূল আমলে প্রশ্রয় দিয়েছেন, এগুলোকে উঠাননি বা কোনো প্রতিবাদ করেননি, যে যেরকম আছে ওরকম করেই থেকে গেছে। তারপরে দেখবেন লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার যারা যারা এতদিন পেয়েছেন তৃণমূল আমলে, তাদের কোনো নথিপত্র কাগজ কিছু জমা নেননি। এখন সেটা নিচ্ছেন, এখন 13 পাতা বলুন, অনলাইনে বলুন, সেটা করা হচ্ছে। আমরা শুনেছি তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার ছেলেরাও পেয়েছেন, তবে আজও শুনছি আজও অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার ছেলেরা পাচ্ছেন। এগুলো ভালো করে ভালো করে দেখা উচিত। এবং এই যে এখন আমাদের মুখ্যমন্ত্রী এই আইনগুলো করছেন, হকার উচ্ছেদ বলুন, লক্ষ্মীর ভাণ্ডার যেটা অন্নপূর্ণা ভাণ্ডার দিচ্ছেন সেটা সবাইকে দিচ্ছেন না, তদন্ত করছেন কার 4টা বাড়ি আছে, কার 2তলা বাড়ি আছে, কার 3তলা বাড়ি আছে, কে কত চাকরি করে, কিভাবে কত টাকা কামাই করে, এগুলো সব কিছুই দেখে দিচ্ছেন আমাদের শুভেন্দু অধিকারী। আর আমাদের মমতা ব্যানার্জি এগুলো দেখতেন না, তিনি ভাবতেন যে মহিলাদের হাতে কিছু টাকা দিলে তারা হাত খরচা করবেন, স্বামীর কাছে সবসময় টাকা চেতে পারেন না, বাচ্চা কাচ্চাকে নিজের মতন কিছু কিনে দিতে পারেন না, রাস্তাঘাটে চলতে গেলে মহিলাদের কিছু টাকা পয়সা দরকার আছে, সব হাজব্যান্ডরা হয়তো তাদের স্ত্রীদের সেই রকম স্বাধীনতা দেন না যে টাকা তাদের হাতে থাকবে, হয়তো কোনো বা স্বামী গুনে গুনে টাকা দেন, সেইভাবে তারা চলতে পারেন না। এই কথাগুলোই ভেবে মমতা ব্যানার্জি সবাইকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছিলেন। এবং এই লক্ষ্মীর ভাণ্ডারটা মমতা ব্যানার্জি প্রথম করেছিলেন, যিনি মহিলাদের খুব ভালোবাসতেন এবং মহিলাদেরকে যা পারতেন দিতেন, কিন্তু মহিলারা সেটা পেয়েও খুশি হননি। 3000 টাকার জন্য তারাও ভোট পাল্টিয়ে দিচ্ছেন। এখন দেখছেন যে 3000 টাকা পাচ্ছেন না অনেক মহিলা, এখন নানা রকম আন্দোলন, বিডিও অফিস ঘেরাও, এবং জায়গায় জায়গায় মহিলারা একসাথে হয়ে আন্দোলন করছে, নানা রকম কথা বলছেন এই টাকার স্বার্থে। আমি দেখেছি যে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হচ্ছে, কিন্তু সঠিকভাবে দেওয়া হচ্ছে না। যেমন আপনি হয়তো এই মাসে পেলেন, জুলাই মাসে পেয়েছেন, আপনি আবার আগস্ট মাসে পাচ্ছেন না, আবার আগস্ট মাসে যারা পাবে হয়তো তারা সেপ্টেম্বর মাসে পাবেন না। একভাবে যে জিনিসটাকে কারা কারা লক্ষ্মীর ভাণ্ডার পাবে সেটা যদি গুছিয়ে একভাবে যাদেরকে দিচ্ছেন তাদেরকে যদি দেওয়া হয় তাহলে হয় ভালো হয়। এক মাসে একজন পাচ্ছেন তো পরের মাসে একজন পাচ্ছেন না, বা যারা লক্ষ্মী ভাণ্ডার পরপর পেয়ে গেছেন তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে না। এই লক্ষ্মী ভাণ্ডার বলুন, যেটাই বলুন, এই যে যুবসাথী করবে বলেছেন, যুবসাথীর ফর্ম ফিল আপ করতে বলেছেন, কিন্তু আমার মনে হয় এটাকে একটু দেখা দরকার। মনে করেন একজন মহিলা জুলাই মাসে পেয়েছে কিন্তু আগস্ট মাসে পাননি, এটা কিভাবে হয়? যারা পাওয়ার তারা তো প্রত্যেক মাসেই পাবে, এটাই হয়তো নিয়ম। আজকে আমি পেলাম, প্রত্যেক মাসেই পাবো। এক মাসে উনি পেলেন তো আরেকজন পেলেন না, আরেকজন পেলে তো একজন পেলেন না। অন্নপূর্ণা ভাণ্ডারটা আমাদের মুখ্যমন্ত্রীকে দেখা দরকার আছে, যারা জুলাই মাসে পেয়েছেন তারা কেন আগস্ট মাসে পেলেন না। আর দেখুন এই অন্নপূর্ণা ভাণ্ডার কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়,
সেটা ঠিক সঠিকভাবে বোঝা যায় না। অনেকে বলেন আমার 3টা রুম আছে, আমার ফ্রিজ আছে, গাড়ি আছে, নিজের জমি আছে, আমাকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন না। কেন, কিসের জন্য দেবেন না? তবে একদমই পরিষ্কার যাদের ক্ষমতা আছে তাদেরকে ছেড়ে দিন। যারা দিন মজুরি করে খায়, যারা ফুটপাথে থাকে, যারা রেলের উপরে থাকে, রেল স্টেশনে, বিমানবন্দর স্টেশনে পড়ে থাকে, তাদেরকে দিন। আর যাদেরকে দেবার তাদেরকে প্রত্যেক মাসেই দিন। অন্নপূর্ণা ভাণ্ডারটা যেন কেমন হচ্ছে, এই মাসে ও পাচ্ছে, ও মাসে ওই পাচ্ছে না, এরকম করে মানে মেনে নিতে পারছেন না মহিলারা চারিদিকে আন্দোলন করছেন, ভিডিও অফিস ঘেরাও করছেন, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক কথা বলছেন। এই জন্য অন্নপূর্ণা ভাণ্ডারটা সঠিকভাবে তদন্ত করে ঠিকভাবে যাকে দেওয়ার প্রত্যেক মাসে দিন তাকে। এক মাসে উনাকে দিলেন, তারপরে মাসে উনাকে দিলেন না, আরেকজনকে দিলেন, এইভাবে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়াটা হয় না। অন্নপূর্ণা ভাণ্ডারটা যাকে দেবার তাকে ঠিক মতন দিন। আজকে মনে করুন একজনের ভদ্রলোকে দোতলা 3তলা বাড়ি থাকতেই পারে, তার ছেলে হয়তো কোনো প্রাইভেট ফার্মে 10,000 15,000 মাইনে চাকরি করে বা কাজ করে প্রাইভেট ফার্মে, তিনি বিয়ে করেন, তার বউ কিছু করেন না, তাদেরকে তো অবশ্যই লক্ষ্মী ভাণ্ডার দেওয়া দরকার আছে বা অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া দরকার আছে। কারণ কোনো শ্বশুর বা শাশুড়ির কামাইতে ছেলের বউ চলে না। হয়তো শাশুড়ির বা শ্বশুরের 3তলা বাড়ি আছে, তার ছেলের কামাই নেই, তার ছেলে হয়তো 10,000 টাকার মাইনে প্রাইভেটে কামাই করেন, বা তার বউ কিছু করেন না, তাকে তো অবশ্যই দেওয়া দরকার। আমার মনে হয় অন্নপূর্ণা ভাণ্ডারটা দেখতে হবে যে মহিলারা পান তার নিজস্ব কি ক্ষমতা আছে, তার নিজস্ব তিনি কত টাকা কামাই করেন, সেগুলোই দেখা দরকার। তার বাড়ি নিশ্চয়ই, তার বাড়ি হয়তো নিজের নাও থাকতে পারে, তার শ্বশুর শাশুড়ি থাকতে পারেন। আর কোনো শ্বশুর শাশুড়ি তার বউকে অধিকার দেবেন না তাড়াতাড়ি যে তিনি পুরো বাড়িটার মানে পেয়ে যান। ওই জন্য দোতলা বাড়ি বা 3টা রুম থাকলে যে তাকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হবে না, এরকম হয়তো নিয়ম নেই। আমাদের মমতা ব্যানার্জি সবাইকে দিয়েছিলেন। এই যে যারা যুব সমাজ, তারা তো আজও চাকরি পেলেন না, তাদের ওই 3,000 টাকা দিত মমতা ব্যানার্জি, সেটা শুভেন্দু অধিকারী বলেছেন দেবেন। কবে থেকে দেবেন, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আবার কেউ হয়তো পাবে, কেউ হয়তো পাবে না, এই জিনিসগুলো মনে ভালো দেখাচ্ছে না সমাজে। যাকে দেবার, যার পাওয়ার অধিকার আছে তাকে প্রত্যেক মাসে দিন। এক মাসে উনাকে দিলেন, এইভাবে হয় না। যে আপনারা সাথী বলেন, অন্নপূর্ণা ভাণ্ডার বলেন, যেটাই প্রকল্প বলেন, আজকাল মানুষ স্বার্থপর, স্বার্থের জন্য হয়তো বিজেপিকে নিয়ে এসছেন। যে বিজেপি অনেক কিছুই 15টা মতন কথা দিয়েছিলেন যে এই কথাগুলো রাখবেন, অনেকগুলো কথা, 3,000 টাকা, 3,000 টাকা যুব লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো সব বলেছিলেন, লাইটের ব্যাপারে, তারপরে বাসের ব্যাপারে। এখন দেখুন স্টেট বাসেও হয়তো ভাড়া লাগে, যারা কোনো কার্ড আছে তারাই হয়তো ভাড়া লাগে না, সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এগুলো আমি আগে শুনেছি যে এই স্টেট বাসে উঠতে গেলে নানা রকম মানে অসুবিধা, নানা রকম ঝগড়াঝাটি, বা স্টেট বাসরা মেয়ে ছেলেকে দেখলে দাঁড়ায় না, পালিয়ে যায়, এরকম নানা রকম কাহিনী হয়। যেগুলোই আপনারা করুন সেগুলো সঠিকভাবে করুন, আর সেটা যদি টাইমও লাগে সেটাকে এক নিয়মে সঠিকভাবে করুন। আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসার পরে অন্নপূর্ণা ভাণ্ডার মানে সোশ্যাল মিডিয়া খুললে অন্নপূর্ণা ভাণ্ডার আন্দোলন চলেই যাচ্ছে। এই জন্য এগুলো দেরি হলেও সঠিকভাবে তদন্ত করে একভাবে দিন। আজকে ওকে দেবেন, কালকে ওকে দেবেন না, এরকম কোনো মানে নেই। যেই মহিলারা নিজের কিছু নেই, তার শ্বশুরের থাকলে তার কিছু নয়, তার ছেলেরা প্রাইভেট ফার্মে কাজ করেন, আজকাল দেখুন অনেক শিক্ষিত করেও মেয়েরা ভালো কাজ পান না। আমার 2টো ছেলে আছে, যেটা আমি ইংলিশ মিডিয়ামে ছোটোবেলা থেকে কষ্ট করে পড়িয়েছিলাম, কিন্তু তারা কেউ মানে যোগ্য মতন চাকরি পাননি, সরকারি চাকরি তো পাননি। তারা 15,000 টাকা প্রাইভেট হসপিটালে চাকরি করেন, এগুলো তো আছেই। আমরা অনেক কষ্টে ছেলেমেয়েকে পড়াশোনা শেখাই, কিন্তু তার যোগ্য হিসাবে চাকরি তো নেই। তারপরে দেখুন তাদের বউরা আসে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাচ্ছেন না, খারাপ লাগে। কিছু টাকা তারা হয়তো হাতে পেলে তারা কিছু কাজ করতে পারেন। অনুরোধ রইল যাদেরকে দেবেন প্রত্যেক মাসেই